গত সোমবার হাইকোর্টের রায়ে প্রায় 26,000-এর কাছাকাছি শিক্ষকের জীবনে এক অনিশ্চিত পরিস্থিতি নেমে এলো। 2016 সালের চাকরি টোটাল প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে, কি বলবেন? 2016 সালের যে প্যানেল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা বাতিল করেছেন কেন জানি না, কারণ আমরা যারা এখানে বসে আছি দেখছেন সবাই যোগ্য প্রার্থী এবং আমাদের কাছে একটা পরীক্ষার যে নিয়মে পরীক্ষা হয়, প্রথমে ফর্ম ফিল আপ, তারপরে তার ভিত্তিতে একটা অ্যাডমিট, সেই অ্যাডমিটের পরে একটা লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষার পরে ডকুমেন্টসের ভেরিফিকেশন ইন্টারভিউর পরে আবার প্যানেলের নাম, তারপরে গিয়ে ওএমআরসের আপলোড করা সেই কপি থেকে শুরু করে পর্ষদের, তারপরে সেখান থেকে এসএসসি রেকমেন্ডেশন, তারপরে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট, তারপর স্কুলে জয়েনিং, তারপর এতগুলো ধাপ পেরিয়ে যখন আমরা চাকরি করছি প্রায় 5 বছর, আজকে 2-3 মাস হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আমরা তো জানতাম না যে এরকম একটা ঘটনা আমাদের জীবনে আসতে চলেছে। কিন্তু এরকম একটা ঘটনা এখানে যারা বসে আছে আমরা কেউ সম্মুখীনও ভাবিনি। হ্যাঁ, এটা হতে পারে একটা সরকারের হয়তো কোনো জায়গায় দুর্নীতি, কোনো জায়গায় কোনো একটা ঘটনা, কিন্তু আমরা যারা এর সাথে জড়িত না বা আমরা যারা জানতাম না এই বিষয়টা, আমাদের কাছে এটা একটা অন্যরকমের আকাশ ভেঙে পড়ার মতন, যেটা চাকরি করতে করতে হঠাৎ করে যখন চাকরিটা চলে গেল, এটা হচ্ছে মানে একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে মানসিকভাবে যেরকম আমরা বিপর্যস্ত, তার সাথে সাথে পরিবার, তার সাথে আমাদের যে সামাজিক যে আমাদের সম্মান, যে সেই সম্মানহানি যেভাবে হচ্ছে, সমস্ত কিছুর উপরে মানে দাঁড়িয়ে আমার মনে হয় এই রায়টা আরও বিবেচনা করা দরকার ছিল আমাদের। আর সর্বোপরি আমরা ছাত্র হিসেবে দাঁড়াবো কীভাবে? তারা যে চোখে আমাকে দেখতো, সরকারি এই যে মহামান্য বিচারপতির এই যে রায় দেওয়ার পরে তাদের কাছে আমাদের ভূমিকা কী? তারা তো ভাববে যে আমরা সত্যিই ভুয়ো টিচার। এই প্রশ্নের উত্তর আমরা দেবো কীভাবে? মানসিকভাবে আমরা ভীষণভাবে বিপর্যস্ত। আমাদের এই রায়ের দুটো ব্যাপার নিয়ে একটু প্রশ্ন, যেটা হচ্ছে সরকার কাকে কোন সংস্থাকে বরাদ্দ দেবে এসব বিষয় তো আমরা জানি না। সে নাইসাকে দেবে, কাকে দেবে, টেন্ডার কাকে দেবে, এটা আমার জানার কথা না। আমরা লিগাল হইতে চাকরি পেয়ে যেটা আমরা জানি, তাহলে যদি শাস্তি যদি কেউ পেয়ে থাকে তাহলে সরকারে যদি যারা কাজ করবে তারা পাবে। সুতরাং আমরা যারা পরীক্ষার্থী, সঠিক হয়তো পরীক্ষা দিলে আমরা কেন শাস্তি ভোগ করবো? আমরা তো এইসব বিষয়ে জানবো না যে কোথায় কী হয়েছে না হয়েছে। সেখানে দাঁড়িয়ে দেখলাম যে মহামান্য আদালতরা বিচার করলেন, যারা ডিপার্টমেন্টে যারা জড়িত সেখানে কিন্তু তাদের বিপক্ষে কোনো রায় গেল না, যারা যোগ্য তাদেরকে চাকরি তুলে নিচ্ছে। এটা এখনও পর্যন্ত জানি না ইতিহাস বুকে এরকম কখনো হয়েছে কি না। আমরা অনেক রকম এই বর্তমান সময় দেখতে পাচ্ছি অনেক কিছুই ঘটছে, কিন্তু এই প্রথম যারা যোগ্য প্রার্থী এবং এত বছর ধরে চাকরি করে আসছে তারা হচ্ছে হঠাৎ করে তাদের চাকরি নেই, চাকরিচ্যুত, এবং আমাদের আজকে এরকম একটা জায়গায় আমাদের এখানে বসে থাকতে হচ্ছে। জানি না ভবিষ্যৎ কি। অবশ্যই এর বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়াই হবে। লড়াইটা যেরকম আদালতে হবে, লড়াইটা আদালতের বাইরে রাস্তাও হবে। রাস্তার লড়াই ভয়ঙ্কর লড়াই হবে। সে লড়াই সত্যি কথা বলতে যখন দেখা আমাদের জীবন রুটি রোজগার, তখন আমরা তো থেমে থাকবো না। প্রয়োজনে আমাদের বাড়ির, আমাদের পরিবার সঙ্গে রাস্তায় নামবো আমরা, কারণ আমরা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে আমরা কিন্তু যোগ্যভাবে আমরা কিন্তু যুক্ত হয়েছি শিক্ষকতার সাথে। আমাদের একটা পেশা, এটা জীবনের, অথবা আমরা ছাড়বো না অত সহজে। আদালত থেকে বারবার এসএসসিকে বলা হয়েছিল যে যোগ্য যে 5,000 অযোগ্য প্রার্থী তাদেরকে বাছাই করে, যোগ্য প্রার্থীদের বাছাই করে আলাদা করা হোক। এই যে আলাদা করে আদালতকে দিতে পারেনি এসএসসি, কি মনে করছেন? এ বিষয়ে কি বলবেন? আসলে এটা বিতর্কিত বিষয় আমরা কথা বলতে চাই না। আমরা কে যোগ্য কে অযোগ্য সে বিষয়ে কথা বলবো না। নিশ্চয়ই এটা সরকারের বিষয়, সেটা আদালতের ব্যাপার। আমরা চাইছি, আমরা বারবার বলছি, আমরা উপযুক্ত, যোগ্য। যদি মনে হয় আমরা অযোগ্য, আমাদেরকে অযোগ্য প্রমাণ করুক, তারপরে আমরা অযোগ্য ভাববো। কিন্তু আমরা মনে প্রাণে কাগজে কলমে কখনো নিজেকে অযোগ্য বলে মনে করি না। আদালত আমাদের কাছে যখনই চাইবে তখনই আমরা যোগ্যতার প্রমাণ দিতে রেডি, সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে, সব ধরনের ডকুমেন্টস নিয়ে। এমনি আমরা আজকে জায়গাটা, আমরা মাধ্যমিক পাস করছি, উচ্চ মাধ্যমিক পাস করছি, গ্রাজুয়েশন পাস করছি, মাস্টার ডিগ্রি, বিএড, এত কিছু পাস করেছি। আমরা সাদা কালো জমা দিয়ে আসিনি, এবং আমরা যোগ্যতার জন্য এবং আমাদের নির্দিষ্ট যে স্কোর, আমরা রিটেনে কত পেয়েছি, ভাই কত পেয়েছি, সব রেকর্ড আছে। সুতরাং আমরা যোগ্যতা দিয়ে, আপনাদের যে সামাজিক সম্মানহানি, সামাজিক মানহানি হলো, সেই সঙ্গে আপনার পরিবার, এই যে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের পরিবারের লোকরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের ভবিষ্যৎ কি হবে। এই যে বিষয়টা, এটা খুবই দুঃখজনক ঘটনা। যদি আলাদা করে দেওয়া যেত অযোগ্য এবং যোগ্য, তাহলে আপনারা মনে করছেন তো সুবিধা হতো? অবশ্যই সুবিধা হতো, অবশ্যই সেটা সুবিধা হওয়ার কথা। নিশ্চয়ই এর পরবর্তীকালে সবাই
মাননীয় বিচারপতি যিনি রায় দিয়েছেন তিনি ভাববেন, আরও যারা আছেন বিচারপতি বা সুপ্রিম কোর্টে এটা চিন্তাভাবনা করা হবে। সরকারি পক্ষ থেকে নিশ্চয়ই ভাববেন, সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও কিছু ভাববেন, ভাবা উচিত, সবার আমাদের জন্য ভাবা উচিত। একটা কথা শুধু লাস্ট যেটা বলবো, যেভাবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই হঠাৎ একটা ঘটনার জন্য যেভাবে সোশ্যাল মিডিয়াতে, এখন তো রাস্তার থেকে বেশি মানুষ সোশ্যাল মিডিয়া দেখে, সোশ্যাল মিডিয়া যেভাবে ট্রোলড হচ্ছে, আমরা যেভাবে ট্রোল্ডের শিকার, এই মানসিক যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো আমরা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে শিক্ষক মনে হচ্ছে সমাজের মেরুদণ্ড, নিশ্চয়ই যারা যোগ্য সম্পন্ন তাদের চাকরি সম্মান জানিয়ে যেন আমরা উপযুক্ত সম্মান পাই, এবং আগামী দিনে সরকার এবং আদালতের কাছে আগামী দিনে আমাদের আছে সুপ্রিম কোর্টে কালকে আমরা যাচ্ছি যারা যোগ্য প্রার্থী, এবং আশা করি আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে সেই বিচারটা পাবো এবং আমরা চাকরিটা ঠিকঠাকভাবে আবার মানে ফিরে পাবো বা স্কুলে যেতে পারবো, এবং আমরা যাতে কোনো মানে হেনস্থার মুখে না হয়, আর আমরা যাতে উপযুক্ত সম্মান নিয়ে চাকরিটা আবার করতে পারি তার ব্যবস্থা সবাইকে করতে হবে, যারা আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে, যারা সরকার পক্ষ, সবাইকে এটা দায়িত্ব নিয়ে আপনার এই চ্যানেলের মধ্যে একটা ছোট্ট জানাবো, এই জায়গায় যারা আমরা বসে আছি, আমরা কিন্তু শুধু যে সরাসরি আজকে স্কুল মাস্টার চাকরিটা করছি তা না, আমরা আগে অনেকে আছে অন্য চাকরি করতাম, আমরা সেই চাকরি ছেড়ে এই চাকরিতে এসছে। আমাদের মধ্যে এরকম আছে কেউ 2010 সালে চাকরি পেয়েছে, কিন্তু সে বাড়ির কাছাকাছি আসার জন্য 2016 সালে পরীক্ষা দিয়ে এসছে। এরকম আছে প্রাইমারি চাকরি সে করছিল, তারপরে এই চাকরিটা জন্য সে ব্যবস্থা, অনেকে পুলিশের চাকরি করতো কিন্তু সে পুলিশের চাকরি কমফোর্টেবল মনে করেনি, তারপরে এই চাকরিটা এসছে। সুতরাং এখানে অনেক ধরনের যোগ্যতা ছেলেমেয়েরা রয়েছে, কিন্তু তাদের জন্য প্রতিদিনের সুবিচারটা হয়, এটাই আমাদের দাবি। আর কোনো দাবি আগে 9-10-এ চাকরি করতাম, সেটা ছেড়ে 11-12-এ চাকরি করছি। আমার আপার প্রাইমারিতে আমি ইন্টারভিউতে যাইনি, আমি প্রথমে ইন্টারভিউতে গিয়ে আমি ওখানে চাকরিও পেয়েছিলাম, কিন্তু তার পরবর্তীকালে 11-12-এ জয়েন করার পরে আমি আর সেদিকে আর যাইনি, আমার ওদিকে আর রাস্তাটাও বন্ধ হয়ে গেছে। এখন আমি কী করবো?